দর্শক, এই মুহূর্তে আমরা সিলেটের দক্ষিণ সুরমা মংলবাজার যে রেল স্টেশন আছে, স্টেশনের ঠিক পাশেই চট্টগ্রাম থেকে যে উদয়ন এক্সপ্রেস সিলেট যাওয়ার পথে তারা যে এক বড় ধরনের ভয়াবহ দুর্ঘটনা করছে। জাহানপুর ট্রেন যাত্রী আসলেন কোন জায়গা থেকে? সিটাং থেকে কক্সবাজার গেছে। কক্সবাজার গেছিলাম। কক্সবাজার থেকে উদয়ন এক্সপ্রেস। কতজন যাত্রী আসলে আপনারা? আমার ছোট ভাই আসলে পাক্কা হয়েছে। আর এটা তো ক্যান্টিন ছিল, আর যাত্রীর ডাব্বাটা এইখানে ছিল আসলো। হ্যাঁ, আগর যে কয়টা বগি? তিনটা বগি। ইঞ্জিল সহ তিনটা বগি। আমি যাত্রী ছিলাম এখানে। আপনি যাত্রী? আমি কুলাবা থেকে উঠছি, সিলেট যাইমু। হ্যাঁ ভাই, আমি তো কইতাম আমরা তো পিছনে ডাব্বা ছিলাম, হঠাৎ দেখি গাড়ি মানে এই প্লেটফর্ম থেকে আমি দুইজন মুরব্বী এইভাবে করতেছিলাম, তো ওই মনে এরা উঠবো, সাথে সাথে কি ওইদিকে মানে ট্রেন থামিয়ে গেছে। এটাই তো ড্রাইভার সব হয়তো ঘুমিয়েছিলেন, আর নাইলে আনপ্রিপারেশন ছিল, এই জন্য এটা উদয়ন। হ্যাঁ, মাল চিন্তাই করে, এরাই চিন্তাই করে মাল, যাতে ট্রেনে উঠে কোনো মানে তুকাই মানে মানুষ থাকতে পারে না। মাল তো ট্রেনের ছাত্র মাল চুরি হয়েছে। আমার ব্যাগ মিলতেছে না ভাই, না টাকা ছিল ব্যাগের ভিতরে, ব্যাগ টাকা পয়সা সব নিয়ে গেছে। রেল স্টাফ, আপনি এইগুলার রেল স্টাফে কিভাবে ছাত্ররূপে মানুষ উঠে? এই তো ছাত্ররূপে তাতরাতে আপনার ব্যাগ চুরি হয় না, আমার ব্যাগ চুরি হয় না। তোমরা কয়জন আছো? আমি দেখি নাই, ঠিক আছে, এরকম ব্যথা পাইছে যারা ছিল তারা ব্যথা পাইছে। আমি দেখি নাই কেউ মারা যাইছে না, কিন্তু বেতনের ভিতরে আমাদের কোনো প্যাসেঞ্জার নাই, খাবার পক্ষে কোনো প্যাসেঞ্জার নেই, আমাদের স্টাফ ছিলাম। হ্যাঁ, ভিতরে আমরা ক্যান্টিনে তো কিন্তু প্যাসেঞ্জার ছিল না, আমরা স্টাফ শুধু খালি ঘুমাইছিলাম। জি, এটা ক্যান্টিন। জি, এটা স্টাফের, এটা সব আমরা স্টাফ ছিলাম। এই জায়গায় কোনো যাত্রী। জি, ট্রেনের ক্যান্টিন। নষ্ট মিডিয়া দেখলে কি তুমি নিয়ে সেফটি করো ভাই? যেটা স্টাফ নেই, স্টাফ নেই। বলেন, আমি এখানে স্টাফ বলতে ওই মুরব্বির সিনিয়রের লোকের। আচ্ছা, প্যাসেঞ্জার কোনো কিছু হয়েছে নাকি? যাত্রীদের ক্ষতিগ্রস্ত তো শুনছি না, একটা অ্যাক্সিডেন্ট হলে তো মানুষ ব্যথা পাওই, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্যথা পাবো না? এটা অপারেটর সহ ব্যথা পাইছে, অপারেটর আপনার চলে গেছে মেডিকেলে, এটা হচ্ছে মেন অপারেটর। অপারেটরের কথা বলতেছি, ট্রেনে কি ড্রাইভার তো? হ্যাঁ, ট্রেনের তো সিনিয়র অপারেটর, ফ্লাইট বলে, আর ফ্লাইট তো এটা হাওয়ার গতিতে চলে। উনিও অসুস্থই, ওনার ব্লাডিং হয়ে গেছে সারা শরীর, মেডিকেল মনে লয়ে গেছে। এটার স্টাফ কর্মকর্তারা এখানে যারা আছে, এখানে অফিসিয়াল যারা আছে, আর স্টেশন মাস্টার না কি জানে, এটা কি কোন স্টেশন বলে এখানে? আমিও এখানে মেহমানে আসছি। দর্শক, এই মুহূর্তে আমরা সিলেটের দক্ষিণ সুরমা মংলবাজার যে রেল স্টেশন আছে, স্টেশনের ঠিক পাশেই চট্টগ্রাম থেকে যে উদয়ন এক্সপ্রেস সিলেট যাওয়ার পথে তারা যে এক বড় ধরনের ভয়াবহ দুর্ঘটনা করছে। আমরা এই মুহূর্তে আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মংলবাজার রেল স্টেশনের ঠিক পাশেই। আমরা যতটুকু জানতে পারলাম যে চট্টগ্রাম থেকে
আসার পথে সিলেট যাওয়ার পথে কিন্তু আমরা দেখতাম চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে এই যে রেল ভয়াবহ দুর্ঘটনা। এছাড়া যে ইঞ্জিল, এটা ইঞ্জিল নেই, ইঞ্জিল আগের চাকা যে আগে যে ইঞ্জিলটা থাকে ইঞ্জিলটা কিন্তু উল্টে গেছে। ভয়াবহ দুর্ঘটনা চট্টগ্রাম থেকে আসার পথে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মংলবাজার রেল স্টেশনের পাশে একটা বগিও দেখতে পারলাম উল্টেছে। একটু যদি আপনারা দেখাই যে সামনের যে ইঞ্জিনটা যে একটা আছে এটা একেবারে উল্টে কিন্তু রেল লাইনের পাশে পড়ে গেছে। আর এই বগিটা দেখতে পারলাম তিনটা নেই, আমরা ইঞ্জিন সহ তিনটা বগি উল্টে গেছে। এই ভালো আছেন আপনারা? আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি? বাড়ি জাহানপুর। জাহানপুর। ট্রেনের যাত্রী আসলেন? কোন জায়গা থেকে এরা? চিটাগাং থেকে। চিটাগাং থেকে? জি, তারা কক্সবাজার গেছে। কক্সবাজার গেছিলাম? জি। কক্সবাজার থেকে আর উদয়ন এক্সপ্রেস? জি। কতজন যাত্রী আসলে আপনারা? আমার ছোট ভাই আসলে পাক্কা হয়ে যান। পাক্কা হয়ে যান? জি। কোনো কিছু হয়েছে? জি না। যে আগে বগিতে আসলে প্যাসেঞ্জারও কোনো কিছু হয়েছে? জি না। আপনি আসলেন? আমি আসলাম। একটু থাকুক ভাই, প্যাসেঞ্জারও কোনো ক্ষতি হয়েছে? প্যাসেঞ্জারও বলতে টুটাফাটা হয়েছে আর এমনি কিন্তু মারাত্মক কিছু হয় নাই, এমনি মাথা উতা ফাটছে এইগুলা একটু টুকটাক। মাথা উঠতে পারছে, বাট বড় ধরনের কিছু হয় না, ইনশাআল্লাহ এটা হেফাজত করছে ভাই। আপনারা সবাই শুনে জি। ওই তো উঠতে না লাগে। আপনার বাড়ি নেই? হ্যাঁ, আপনার বাড়ি? ও আমার বাড়িও না। আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি। আপনি যখন ঘটনাটা কটার দিকে? ঘটনা মনে হলো আমি কইতে পারি কটার সম্ভব 6টার সময় হয়েছে। আমরা ঘুমো আসলাম, আমরা শব্দ পাইয়া দৌড়িয়ে আইছি উঠিয়া আইয়া দেখি কেন উল্টাইল বাদে যতটুকু মানুষ উপরে থেকে বাকরছি মই ওই তুই আমরা ওবার থেকে আরো কয়েকজন মিলিয়া মই দিয়া 6:45 সময় ঘটনা হয়েছে। আমরা মইও আনিয়া মানুষ ভিতরে থেকে বাকরছি, বহুত মানুষ বাকরছি, ড্রাইভারও বাকরছি, ড্রাইভার দেখি মাথা উঠা ফাটাইল ড্রাইভারের অবস্থা। বাদে আমরা টানিয়া টুনিয়া মই লাগাইয়া ড্রাইভারে বাকরছি। আমরা বাকরার পরে তেল তুল বন না কিচ্ছুতি বন করা জানি না, প্রচুর তেল গেছে। বাদে তেনা কাগজ তেনা আনছি, তেনা দিয়ে বন করছি তেল, বুঝছেন? যাত্রী কিচ্ছু ওইলা কিচ্ছু হয়েছে না, আশা করি কিচ্ছু হয়েছে না। আমরা যে সময় ভিতরে আমাইছি অনেক ফুলাবান আমরা এই অঞ্চলের আমাইছেন, আমাইয়া মহিলা বাড়তে দৌড়িয়া লইয়া ইয়া বাকরছে এর ভিতরে কোনো যাত্রী। আর আমরা অলরেডি আমরা 15-20 জন বুয়াই নামাইছি, আমানি পরে দেখছি কি কেউ নাই। এই বগিটা তো বলছে ট্রেনের ক্যান্টিন, তারা ক্যান্টিন দাবি করে, আমরা তো আর এগুলো জানি না ভাই। ক্যান্টিন না যাত্রীর গাড়ি ক্যান্টিন, তারা ক্যান্টিন দাবি করে, শুনছি ক্যান্টিন, বুঝছেন? আপনারা আইয়া না, আমরা এই সময় তো আর মানুষ আসলো না, সব চিৎকার, মহিলা ভিতরে চিৎকার করে, চিৎকার আমরা তো যে সময় শব্দ সময় ইঞ্জিলটা পড়ছে এই সময় বোঝা গেছে আমরা বাড়ি উড়ি আর কি উড়িয়ে ওলা অবস্থা দম মারি উঠছে। চট্টগ্রাম থেকে আইছে। আপনি আপনার বাড়ি কোন? আমার বাড়ি আপনি কি জানেন একটু কতটুকু দেখছেন? বলতে প্যাসেঞ্জার অনেক আসছিল, প্যাসেঞ্জার বেশি আসছিল না, ইঞ্জিনের ক্ষতি হয়েছে আর মানুষের তেমন একটা ক্ষতি হয়েছে না, ড্রাইভার কিছু কাল গেছে আর বাকি সব মোটামুটি ঠিক আছে।